বান্ধবী, কালকে একবার আমাদের বাড়িতে যাস তো। কেন? তোকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বাবা, হঠাৎ কি ব্যাপার? আমাকে খাওয়াতে চাইছিস? আমি শুনেছি নাকি মানুষ তো খেতে দিলে শুতে চায়। গার্লফ্রেন্ড হওয়া বুককে নাম লিখবো, বুককে। আমিও লিখে দেব। কোথায়? মহিলা থানাতে। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আজকের এই অস্থির বাঙালি ভিডিও দেখে আপনাকে না হাসি থাকতেই পারবেন না। আমি 100% গ্যারান্টি দিলাম আপনাকে আজকে হাসতেই হবে। যদি না হাসেন তাহলে কমেন্টে গালি দিয়ে যাবেন। তবে আজকের ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো আমি চাইতেই পারি। চলো সাবস্ক্রাইব করে এখনই ভিডিওটা শুরু করা যাক তাহলে। Few moments later. গাইস বলো তো, বুদ্ধি কার বেশি, মেয়েদের নাকি ছেলেদের? 65 নাকি 64 একটু কমেন্ট করে জানাবেন। বুদ্ধি কাদের বেশি, ছেলেদের নাকি মেয়েদের? মেয়েদের। আচ্ছা, আপনি কি এটা মানেন? হ্যাঁ, মানি অবশ্যই। আচ্ছা, দর্শক উনি মানে। আচ্ছা, যাই হোক, 6 লং 64 নাকি 65? 6 না, 64। আচ্ছা দর্শক, কত? 65 হবে। 65। গাইস ভাইটি মানুষের ঝগড়া শুনে কান পেতে শুনতে গেল, তারপর যা হলো। গাইস এই দুনিয়ায় কেউ আপন না, এই ভাইটির কাছে শুনলাম যে কিভাবে আপন হয়। কে হয়েছে তোমার? এই দুনিয়ায় কেউ আপন নয়। হ্যাঁ রে, করতে দিলেই আপন হতাম। বাইরে আমার বন্ধু যখন টিউশনি করাতে গিয়ে নিজের ছাত্রীকে বিয়ে করে নেয়, কিন্তু বিয়ে করে তো মহা ঝামেলায় পড়ে গেছে। আপনারা একটু নিজ চোখে দেখুন। মুই তোমাক কতবার কইছম না চিংড়ি মাছক টিউশন পড়েন না? টিউশন যদি মুই না পড়াং তাহলে তো ক্যাং করে ঘুরে নিয়ে যাইম, তো খোয়াইম কি আর মেকআপ খরচাটা ক্যাং করে চালাইম। পড়ান তোমরা চাংড়া মাছক পড়ান, তোমরা চিংড়ি মাছক কে পড়ান? তো চেংড়ি মাছ পড়ালে কি সমস্যা? মুই তোমার কি ছিল? ছাত্রী। আর এলা কি? মাইয়া। গাইস ভাইটি বিয়ে করে মনে হয় মহা ঝামেলায় পড়ে গেছে। উঠতে বসতে শুধু তার সাথে উষ্টা খাইতেছে, দেখেন। তরকারি রান্না করতে পারে না, তরকারি রান্না করতে বসতে তো সব। গাইস এই ভাইটি সুন্দরভাবে ডিম নিয়ে আসতেছে, কিন্তু তারপর যা হলো রে ভাই। হ্যালো গাইস, একটা ভিডিও বানাইতে আমাদের অনেক অনেক পরিশ্রম লাগে, তবে আমাদের পরিশ্রম কিন্তু বিফলে দিবেন না। আপনাদের কাছে আমরা কিছুই চাই না, শুধু একটা লাইক এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি শুধু ভাবতেছি ডক্টরের পেশেন্টগুলোর দিকে। ডক্টর যে এমন রোমান্টিক, তার পেশেন্টগুলো যদি তাকে দেখে তাহলে তো এমনিতেই রোগ ভালো হয়ে যাবে, তাই না ভাই? अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। ভাইরে এই ভাইটির বউ তার বোনকে সব পুরাতন জিনিসগুলো দিতে চায়, কিন্তু তার বোন লাস্টে কি বললো আমি আর কিছু বলবো না ভাই। কি কই, জুতোটা পুরনো হয়ে গেছে, কোনো গরিবদের দিয়ে দেবো? গরিবদের কেন দেবো? আমার বোন আছে, বোনকে দিয়ে দাও। আমার ফোনটাও না 2 বছর পুরনো হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। তাহলে এই ফোনটা কি করবে? কি আবার করবো? আমার বোন আছে, বোনকে দিয়ে দেবো। ওরম ভাবে কি দেখছিস? তোর মনে কিছু থাকলে বল। তোর বরটাও তো 2 বছর পুরনো হয়ে গেছে, তা তোর বরটা আমায় দিয়ে দে, তুই নতুন নিয়ে নে। আরে কি যুগ আসলো রে, এখন নাকি পুরুষদেরও পর্দা করা ফরজ হয়ে গেছে, আপা বলেছেন। ছেলেদের পর্দা করা ফরজ, এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের কাছে। আপু কি বলছে শুনছেন নি? ছেলেরা পর্দা করা ফরজ, আপনারা পর্দা করেন। আমি আজকে থেকে পর্দা করা শুরু করলাম। তবে এই আপুটার একটু কাণ্ডটা দেখেন, সেই লাস্ট পর্যন্ত কি করলো ভাই। রে আমরা একটা গার্লফ্রেন্ডে পাই না, আর এদিকে হিরো আলম কাকা দুইটা জোড়াই জোড়াই ধরতেছে, দেখেন তো আপনার নিজের চোখে একটু। सब क्या देखना पड़ रहा है। অনেক তো ভাই হাসি মাস্তি করলেন, আমাদের এই ছোট ভাইটি কি বলতেছে এ বসে একটু শুনেন তো। মেয়েরা সবাই আমাদের সাথে প্রেম করতে চায়, কারণ আমরা বিউটিফুল।
সবাই টুনটুনি থার দাও, টুনটুনি থার দাও।